আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কম বেশি সবাই বলেন যে ভাই আপনি আর কিরগিজস্তানের ভিডিও বানায়েন না। যদি এই কথা 5 জন বলেন, 20 জন বলেন যে ভাই ভিডিও বানান। তো ভাইরা আমাকে ওখান থেকে আপডেট দেয়, আমি ওই কথা অনুযায়ী ভিডিও বানাই। এখন কারো ভালো লাগতেও পারে, খারাপও লাগতে পারে। আর যারা চাপা মারে বেশি তারাই দেখতেন যে কষ্টে থাকে। হয়তো গেছে 15-20 দিন হয়, আর ভিসা হয় নাই, আর আকামা হয় নাই। বিশকেক থেকে একদিনের রাস্তা লাগে ওর ফ্যাক্টরি যাইতে, ফ্যাক্টরি থেকে বাইরে হইতে পারে না, মানে তারাই আবার চাপা মারে বেশি। মানে কিরগিজস্তানে কিন্তু ভাই ছোট ছোট দালাল আছে, অনেক পরিমাণে ছোট ছোট দালাল। যে আমি গেছি, চাকরি ডিউটি করতেছি, আমার ভাই ভাইস্তে এটা সেটা অমুক তমুক পরিচিত লোক আইসেও ওই গেলে যে যেখানে যাইতে লাগে 2,80,000 থেকে 3 লাখ, উনি নিতেছে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, মাথা পিছু 1-1.5 লাখ টাকা থাকে। এখন এই টাকাটা যে থাকে এটা তো নগদ টাকা, এটা তো আর বাকি না। এই লোভ সামলাবে আর পারে না দিকে লোভ নিয়ে যায়। অনেকেই কষ্টে থাকে, মানে 120 জন ভালো থাকে, সবাই যে খারাপ থাকে তা না। আছে এমনও ফ্যাক্টরি আছে যে বেতন 1 তারিখে দেয়, মানে 2-1টা ফ্যাক্টরি আছে খুব কম, আর অধিকাংশ গুলোতে মানে কষ্টে থাকে। আমি ছিলাম হলো কেজি টেক্সে, যেটা হলো কোষ বাজারের পাশে যে ভেসনা ভেসনা শপিং মল আছে, ওটার গ্রাউন্ড ফ্লোরে কেজি টেক্স, আর মালিক হলো আজামত। শালার প্রতি যে বিঘা রে ভাই, এমন হাইসা কথা বলবো, মানে ওর শেষ মন জয় করা, কিন্তু ওর মনের মধ্যে খালি ভন্ডামি। এই হলো অবস্থা। কেজি টেক্সে কেউ যায় না। আমাকে কয়েকজন ভাই কমেন্ট করেছিলেন যে আমরা কেজি টেক্সে যাচ্ছি, 5 লাখ না 6 লাখ করে যাইতেছে। না করছিলাম, কয় না ভাই ওনে ভালো, গেলে ভালো। তা মনে করেছিলাম যাই। তো ওই ভাইরা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করেন কি অবস্থা। ওর থেকে বাংলাদেশে এখন ভালো আছি, বেতন মেতন ওভারটাইম সব ফ্যামিলির কাছে থাকতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরগিজস্তান না যাওয়াই বেটার। এখন যারা যাইবেন যান। অনেকেই কমেন্ট করে রাখছেন ইউটিউবে যে ভাই অবস্থা অনেক খারাপ। আসলে যারা দেখতেছে যে এই কমেন্ট গুলো, তাদের সচেতন হওয়া উচিত। কমেন্ট গুলো তো আর এমনি এমনি কেউ করে না, যারা খারাপ থাকে তারাই করে। 2-1 জন আছে ভালো, তাও তাদের ভিসা নাই, ফ্যাক্টরি থেকে বের হতে পারে না, ওই তারাই কমেন্ট করে যে আমরা ভালো আছি, বা বেতন একবারও পায় নাই, গেছে 1 মাস ধইরা বা 20 দিন ধইরা। এই হলো অবস্থা। তো ভিডিও বানাবো টুকটাক মাঝে মাঝে, অ্যাভেলেবল না, আপডেট পাইলে বানাবো। আর দেখি আপনাকে দোয়ায় যদি পরবর্তীতে অন্য কোনো ভিডিও বানাইতে পারি। এখন গার্মেন্টস এ জব করে তো আর বাইরের সময় দেওয়া সম্ভব না। সকাল 8টায় আসি, রাত 12টা যাই, কেমনে সম্ভব? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও ভালো লাগলে শেয়ার